আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি হর্টিকালচার সেন্টার দিনাজপুরে। আমরা সাপাহার থেকে একটি কৃষক গ্রুপকে এখানে নিয়ে এসেছি। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উদ্বুদ্ধকরণ ভ্রমণ। উদ্দেশ্য হচ্ছে ওই এলাকার কৃষককে এই এলাকার বিভিন্ন কার্যক্রম দেখানো। তার মধ্যে এই যে হর্টিকালচার সেন্টারটি দেখছেন, এটি হচ্ছে আমাদের ডিএইর একটি আহ, পার্ট। মাঠ পর্যায়ে বিভিন্ন নার্সারি কার্যক্রম কিংবা ট্রেনিং কার্যক্রম, এই সমস্ত কার্যক্রমের সাথে হর্টিকালচার সেন্টার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এতে করে যেটা হয় যে আমরা কৃষকদেরকে এখানে দেখাতে পারি বা শেখাতে পারি যে এখানে কি ধরনের কার্যক্রম হয়, কিংবা আপনি যখন আপনার বাড়িতে কোনো বাগান করবেন, সেটা ছাদ বাগান হতে পারে, অন্য কোনো বাগান হতে পারে, সেক্ষেত্রে যে সমস্ত চারা বা উপকরণ প্রয়োজন কিংবা প্রশিক্ষণের প্রয়োজন, সেটি এখান থেকে পাওয়া সম্ভব একেবারে সুলভ মূল্যে। সরকারি যে নির্ধারিত দাম রয়েছে সেই দামের মধ্যে। তো সেটি দেখানোর জন্যই মূলত আমরা কৃষককে এখানে নিয়ে আসছি। সেই সাপাহার থেকে দিনাজপুরে আমরা আসছি। লিচুর এলাকা, ভালো করে সবাই জানেন এটি। মূলত আমরা এই ভিডিওতে দেখব যে এর ভেতরে কি ধরনের কালেকশন রয়েছে, অর্থাৎ এইখানে যে বিভিন্ন গাছের কালেকশন রয়েছে। গাছ নিয়ে যেহেতু বলছিলাম, ফল হতে পারে, ফুল হতে পারে, অন্য কোনো অর্নামেন্টাল প্ল্যান্ট হতে পারে, যেটাই হোক না কেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো যে এখানে আসলে কি ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তাহলে চলুন দেখা যাক যে এখানে কি ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই যে মূল ফটক দিয়ে ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন যে ভেতরে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, রাস্তার দুই পাশে একটু নান্দনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, আবার অর্নামেন্টাল কিছু প্ল্যান্ট রয়েছে। আবার এই পাশটি খেয়াল করলে দেখুন যে এখানে নারিকেলের গাছ দেখতে পাচ্ছি আমরা, যেটাকে আমরা বলি ভিয়েতনামি খাটো জাতের নারিকেল। আর সেই খাটো জাতের নারিকেলের অনেকগুলো গাছ রয়েছে, এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি বেশিরভাগ গাছেই এখন ফল রয়েছে। অর্থাৎ এই যে আমরা অনেকেই বলি যে ভিয়েতনামি নারিকেলে ফল হয়নি, ফল হয় না, এটা একটু ভুল ধারণা। এই যে দেখতে পাচ্ছেন, সঠিক যত্ন নিলে এই গাছেও আমরা আমাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী ফল পেতে পারি। এদিকে বিভিন্ন ধরনের নার্সারি কার্যক্রম বাস্তবায়িত হয়। আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সাজানো এবং গোছানো পরিপাটি। মূলত আজকে একটু মেঘলা আকাশ, অর্থাৎ একটু হিউমিডিটি অনেক বেশি, যে কারণে দেখতে পাচ্ছেন যে চারিদিকে একটু কুয়াশার মতো মনে হচ্ছে। এটি হচ্ছে একটি আমলকি গাছ এবং খুব সুন্দর। খুব বেশি বড় না, ম্যান হাইটের মধ্যেই রয়েছে। খুব সুন্দর, যে ঢুকেই যে কেউ দেখতে পাবে। এবং গাছগুলোতে কিন্তু এই যে দেখছেন নেম ট্যাগ দেওয়া রয়েছে, যে কেউ আসলে যেন আহ সমস্যা না হয়, তারা যেন এই গাছটি দেখে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের কিছুটা সমাধান নিজেই করতে পারে যে আসলে এটি কি গাছ। আর এটি হচ্ছে মূলত ডরমেটরি বিল্ডিং। এখানে অফিস কাম ডরমেটরি বিল্ডিং। আসলে এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে থাকতে পারবেন সেই ব্যবস্থাপনা রয়েছে। এদিকে কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট দেখতে পাচ্ছি যে রোপণ করা রয়েছে। এবং এই ডরমেটরির ঢোকার পথেই কিছু সৌন্দর্যের ছোঁয়া দেওয়া হয়েছে, যেমন সুন্দর একটি বকুল ফুলের গাছ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি বকুল ফুলের গাছ। এই যে এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যারা আসবেন এখানে, তাদের মন জোড়ানোর জন্য, তাদেরকে কিছু সময়ের আনন্দ দেওয়ার জন্য এই জায়গাটি খুব সুন্দর। চমৎকার একটি অলকনন্দা, যাকে আমরা অনেকে অ্যালামন্ডা নামে চিনি, সেই অলকনন্দা একটু ব্যতিক্রম কালার। যদি এখানে দুটি কালার রয়েছে, একটি একেবারে আমাদের সুপরিচিত সেই ইয়েলো অর্থাৎ হলুদ, এবং আরেকটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু মেজেন্ডা টাইপের কালার। এবং ভেতরের দিকে আহ গোলাপের সংগ্রহ রয়েছে। এই যে আমরা সেই গোলাপ দেখতে পাচ্ছি, এবং আরো যে বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্ট এখানে রয়েছে সেগুলোকে সুন্দর করে টপিয়ারি করে সাজানো হয়েছে। এই যে এই পাশের গাছগুলো হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানেও সেভাবে সাজানো হচ্ছে। মূলত এর ভেতরের দিকে গেলে আমাদের যে উদ্দেশ্য বা কার্যক্রম, এখানে কি ধরনের নার্সারি কার্যক্রম বাস্তবায়িত হয়, সেগুলো আমরা দেখতে পাবো। এই যে এই পাশটায় গেলে হয়তো বা সেটা দেখা যাবে। চলুন তাহলে দেখা যাক। এগুলো হচ্ছে আমরা যে বলি লেবু জাতীয় ফসল সাইট্রাস, সেই সাইট্রাসের সাইড। দেখতে পাচ্ছেন যে গাছ ভর্তি মালটা ধরে আছে। এখানে বিভিন্ন জাতের মালটা রয়েছে। এই যে প্রত্যেকটি গাছেই নেম ট্যাগ দেওয়া রয়েছে। ছোট ছোট গাছ, কিন্তু ভালো বেয়ারিং দেখতে পাচ্ছেন। এগুলো মূলত হচ্ছে ভিয়েতনামি মালটা। এই যে আমার পাশে আহ, আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এর বেশিরভাগই হচ্ছে ভিয়েতনামি মালটা। এর বাইরে এখানে বাড়ি ওয়ান বা অন্যান্য জাতও রয়েছে, এবং কি কি মালটার জাত রয়েছে তার একটি
তালিকা এখানে দেখতে পাচ্ছেন। এবং শুধু মালটা না, এখানে কমলা এবং লেবু, অর্থাৎ লেবু জাতীয় যে ফসল সাইট্রাস আমরা বলি, সেই সাইট্রাসের সংগ্রহ এখানে। এখানে মূলত কিছু ঘাস দেখতে পাচ্ছেন, হয়তো বা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ঘাস এখানে। আহ বেশ কিছুদিন আগে এখানে একটু বৃষ্টি হয়েছে, গত 2-3 দিন আগেও বৃষ্টি ছিল, এবং আপনারা জানেন যে বৃষ্টির পরবর্তীতেই এই যে ঘাসের যে সমারোহ সেটি অনেক বেশি বেড়ে যায়। এই কারণে আমি কথা বলেছি ওনাদের সাথে যে ঘাস পরিষ্কার করা আপাতত সম্ভব হয়নি এই আবহাওয়ার কারণে। আবহাওয়া একটু অনুকূলে আসলেই সেগুলো পরিষ্কার করা সম্ভব হবে। এই যে এখানে এগুলো মূলত বেশিরভাগই হচ্ছে মাতৃ গাছ, অর্থাৎ এই সমস্ত গাছ থেকে তারা আরো চারা তৈরি করে সেগুলোকে বিক্রয়ের ব্যবস্থা করা হয় এখানে। যে যারা আসছেন, বিশেষ করে এই যে গাছে ফল দেখে যদি কারো মনে হয় যে আমার এই গাছটি প্রয়োজন, তখন যেন এখান থেকে তারা সুলভ মূল্যে কিনতে পারেন। আমি বারবার একটা শব্দ উচ্চারণ করছি, সেটা হচ্ছে সুলভ মূল্য। এটি আপনি না আসলে বুঝতে পারবেন না যে এখানে গাছের দাম কতটুকু সুলভ মূল্য। আহ এই যে এই সাইডটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নাশপাতি, যে অনেকটা আপেলের মতো দেখতে নাশপাতি। সেই নাশপাতি ফলের সমারোহ, যে এখানে এই আরো একটি গাছ দেখছি, সামনের দিকে আরো কিছু রয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর চমৎকার, আহ যাকে আমরা বলি হচ্ছে বাতাবি লেবু, লোকাল ভাষায় অনেকে অনেক নামে এটাকে চেনেন। যাই হোক, সেই বাতাবি লেবুর গাছ এটি, একেবারে মাটি পর্যন্ত ফল ধরে আছে দেখতে পাচ্ছেন। এই যে প্রচুর বিয়ারিং, এটা হচ্ছে আমি যতটুকু আহ জানি যেটা বাড়ি ওয়ান সেই জাতের বাতাবি লেবু। যদিও এই গাছে হয়তোবা কোনো কারণে নেম ট্যাগটি ছাড়া পড়েছে, সেই জাতের এটি বাতাবি লেবু। দেখুন, মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাছ ভর্তি ফল, এবং ফলের ভারে মনে হচ্ছে ডালগুলা ভেঙে যাবে সেই অবস্থা। এদিকে কিছু লেবুর কালেকশন রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরই, অর্থাৎ আমরা যে কুল খাই সেই কুলের সংগ্রহ এটি। আমরা একটু অন্য আরেকটি সাইডে যাই, যেখানে গেলে আরো কিছু গাছ আমরা দেখতে পাবো। একটু এটা দেখিয়ে নিই, যে এই যে বলছিলাম যে নাশপাতি, এই যে গাছে ফল ধরে আছে, এটি কিন্তু বিদেশ থেকে আমদানি হয়, এবং বিভিন্ন ফলের দোকানে গেলে আমাদেরকে উচ্চ মূল্যে খেতে হয়। সুতরাং এই ফলটি যদি আমি নিজের বাড়িতে চাষ করতে পারি, বা একটি দুটি গাছ থেকে, দেখা যাবে যে আমার যে পরিবারের চাহিদা রয়েছে সেটি আমরা এখান থেকে পূরণ করতে পারবো। আর এই পাশটিতে দেখতে পাচ্ছেন যে সুন্দর ড্রাগনের একটি কর্নার করা হয়েছে। যারা আসবেন তারা যেন এই ড্রাগন গুলো দেখতে পান, এবং তারা দেখে অনুভূত হয়ে হয়তোবা ড্রাগনের বাগান করতে চাইবেন। ড্রাগন হচ্ছে সুপার নিউট্রিশাস একটি ফ্রুট, এবং এটার মধ্যে আমাদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান তার অনেকগুলো পাওয়া যায়। সেই বর্ণনায় আজকে না আসি। দেখুন চমৎকার একটি ড্রাগনের ফুল ফুটে আছে, খুবই সুন্দর। শুধু একটি নয়, এখানে আরো অনেকগুলো গাছে এই ড্রাগনের ফুল ফুটে আছে। মূলত এখন হচ্ছে মে মাসের একেবারে শেষের দিকে আমরা আসছি। জুন জুলাই এই সময় ড্রাগনে প্রচুর ফুল আসে। দেখতে পাচ্ছেন তার শুরুটা এখানে হয়ে গেছে, এবং এই যে বেশিরভাগ গাছে এখন ফুল, এবং কিছু কিছু গাছের ফুল হয়তোবা পরাগায়ন হয়ে গেছে, এগুলোতে ফ্রুট সেটিং হবে এখানে। আমি যতটুকু জানতে পারলাম যে আমরা যে বলি যে লাল, সাদা এবং হলুদ, এই যে 3 জাতের ড্রাগন, সবগুলোর কালেকশনই তাদের কাছে রয়েছে। যে কেউ আসলে এখান থেকে একেবারে সুলভ মূল্যে, আমি আবারও বলছি যে একেবারে সুলভ মূল্যে চারাগুলো কিনতে পারবেন। দেখুন কত সুন্দর ড্রাগন। এই যে এই পাশটি দেখতে পাচ্ছেন আরো কিছু বড়ুয়ের সমারোহ এখানে। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি 3টি বড়ুয়ের জাত রয়েছে, যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। এখানে বলসুন্দরী, সিডলেস এবং কাশ্মীরি, এই 3 জাতের বড়ুয়ের রয়েছে। তাছাড়াও এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন যেমন এটি বেলের গাছ। অর্থাৎ এখানে যে গাছগুলো রয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এখানে বেশিরভাগ গাছে তারা নেম ট্যাগ ব্যবহার করেছে, যাতে যে কেউ আসলে চিনতে অসুবিধা না হয়। এই যে দেখতে পাচ্ছেন যে রঙিন কালার আম, সুন্দর কালার চলে আসছে অলরেডি। এখন এই যে বলছিলাম মে মাসের শেষের দিকে আমের সময়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান তুলি, একটি আমের জাত দেখতে পাচ্ছেন। আবার তার পাশেই আপেলের গাছ রয়েছে, এই যে আপেল সারিবদ্ধ অনেকগুলো আপেলের গাছ রয়েছে। চলুন দেখি যে আসলে কেমন কি। যেমন এই যে এটির নাম হচ্ছে গ্রিন স্মিথ, এটি একটা আপেলের জাত, এবং এই গাছে কিন্তু আপেল ধরে আছে। অনেকের মনে হতে পারে যে আপেলের গাছ শুধু দেখাচ্ছে, আপেল নাই, এটা না, এই গাছে আপেল রয়েছে। দেখতে পাচ্ছেন সবুজ যে আপেল, সেই আপেলটি দেখতে পাচ্ছেন। এই যে অস্ট্রেলিয়ান তুলি, যে আমটি একটু আগে বললাম, সেই আমেরই
কালেকশন এখানে দেখুন, কত সুন্দর চমৎকার কালার, একেবারে পার্পল কালার উপর দিয়ে চলে আসছে। যে কোনো মানুষ দেখলে মনে হবে আগেই দেখেই একটু লোভ হবে। এই আমটি দেখুন একটু ব্যতিক্রম, শোল্ডারের দিকে একটু বাঁকানো রয়েছে। এই যে মানে আকর্ষণীয় হওয়ার জন্য যে বৈশিষ্ট্য বা গুণ তার মধ্যে রয়েছে, যে দেখতে পাচ্ছেন এইটা হরিমন 99 আপেল। এই যে আপেলের গাছ দেখতে পাচ্ছেন, ঠিক সামনের দিকে আরো কিছু আমের গাছ দেখতে পাচ্ছেন, সেই সাথে এই যে আপেল গাছও দেখতে পাচ্ছেন রয়েছে। এই যে এটি আরো একটি আপেলের জাত, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে কয়েকটি জাতের আপেল রয়েছে। এটি হচ্ছে পার্পেল গর্ডন আপেলের জাত, আর সামনে আরো রয়েছে, ওইদিকে যাচ্ছি না, আমরা আরো কালেকশন রয়েছে সেদিকে একটু দেখে আসি যে ওইদিকে আসলে কি ধরনের কালেকশন রয়েছে। এই যে এই পাশটিতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের আমের সংগ্রহ, কিছু রঙিন আম আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ঝুলে আছে, যেমন প্রথমেই দেখা যাচ্ছে তাইওয়ান গ্রিন একটি আম। এরকম আরো বেশ কিছু আমের ভ্যারাইটি রয়েছে, এদিকে আর যাচ্ছি না, আমরা সামনের দিকে গেলে হয়তো বা এই টাইপের আম আরো দেখতে পাবো। যেহেতু বড় এরিয়া, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে যাচ্ছি না। এই যে জাম রয়েছে, কাঁঠাল রয়েছে, জামরুল রয়েছে, আরো কিছু গাছের সংগ্রহ এদিকে আছে। আমরা একটু এই সাইডটাতে দেখি, যেমন এইটা হচ্ছে নার্সারি শেড, যেখানে বিভিন্ন ধরনের শেডি প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলোকে রেখে চারা তৈরি করা হয় এখানে মূলত। আর এই যে পলি শেড দেখতে পাচ্ছেন, এই যে আমরা সাপারে যেমন একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে পলিনেট হাউস, ঠিক সেই রকমই পলিনেট হাউস কার্যক্রম কেবল শুরু হচ্ছে এখানে, বেশ বড় আকারেই। এখানে 3 ধরনের ইরিগেশন সিস্টেম এবং আরো কিছু সিস্টেম রয়েছে, যেগুলো পুরোপুরি আমাদের সেই ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে কাঁঠাল দেখুন, যে এটা হচ্ছে রেড কাঁঠাল, অর্থাৎ ভেতরের দিকে আমরা যে কাঁঠালের কোষ খাই, যেটাকে আমরা অনেকে কোয়া বলেন বা যেটা যে নামে চেনেন, সেটি হচ্ছে এটার লালচে কালারের হয়, একটু আঠা আছে, তবে সুপার মিষ্টি একটি কাঁঠালের ভ্যারাইটি এটি। এরকম আরো কিছু দেখুন, এই যে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, এর ভেতরে ওই যে বলছিলাম লালের জায়গাতে পিঙ্ক হবে, অর্থাৎ গোলাপি কালার হবে সেই রকম, এবং বিয়ারিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক বেশি, খুব সুন্দর। এই যে এটা আমের গাছ, যদিও এবার আমরা আম দেখতে পাচ্ছি না। এই গাছটির নাম হচ্ছে নাম ডকমাই। এরকম এই সাইডটিতে দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে এরকম কাঁঠালের গাছ, এই সাইডে রয়েছে সফেদা এবং আরো কিছু ফলের গাছের সমারোহ। এই যে পুরো লাইনটি জুড়ে দেখতে পাচ্ছেন, এদিকে নার্সারির চারা তৈরি কার্যক্রম চলে। এই যে ড্রাগন যেটা আমরা দেখালাম, সেই ড্রাগনের চারা তৈরি হচ্ছে, আরো যে সাইট্রাস কিংবা অন্যান্য যে ফল রয়েছে এখানে বড়ই, সেগুলোর চারা এখানে তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, এগুলোই পরবর্তীতে এই পাশে স্থানান্তরিত করা হয়, এবং সেই চারাগুলো এখানে একটু বড় হলে তখন যার যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী বিক্রয় করা সম্ভব হয়। এখানে কিছু 12 মাসি কাঁঠাল রয়েছে, এবং আমরা একটু আগে যে কাঁঠালগুলো দেখে আসলাম সেই কাঁঠালের আরো কিছু গাছ এদিকে লাগানো রয়েছে, সেটি দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এই যে এই সাইডটি দেখতে পাচ্ছেন, এদিকেও নার্সারি কার্যক্রম চলে, দুপাশ দিয়ে কিছু গাছ লাগানো রয়েছে। এটি আরো একটি চারা তৈরির শেড, অর্থাৎ বিভিন্ন কাটিং বা গ্রাফটিং এই সমস্ত কার্যক্রমের ইকুইপমেন্ট যেগুলো লাগে সেগুলো এখানে রাখা হয়। চারা বসানোর জন্য সুন্দর করে শেড তৈরি করা হয়েছে, ট্রে তাক তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেলফ রয়েছে। এইদিকে যারা লেবার রয়েছে তাদের থাকার জায়গা রয়েছে। আমরা একটু সামনের দিকে এগুলো হয়তোবা আর একটু সুন্দরভাবে দেখতে পাবো, যেমন এই যে এখানে জাম দেখতে পাচ্ছেন, যে জাম ধরে আছে, এটা হচ্ছে বাবরি জাম। এটা খুব বেশি বড় হয় না, ছোট হয়, তবে খেতে অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন যে গাছ ভর্তি প্রায় জাম রয়েছে, ছোট গাছ, সেই তুলনায় বেশ ভালো জাম রয়েছে। একটু লেট ভ্যারাইটি, এটি সুবিধা হচ্ছে এটি আরো কিছু জামের জাত বা গাছ এদিকে দেখতে পাচ্ছেন নিজে। এটা হচ্ছে খুদে জাম, খুব ছোট ছোট হয়, একেবারে ছোট আকার। এটি হচ্ছে কোরিয়ান জাম। এটি আরো একটি কোরিয়ান জামের গাছ। সামনে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো গাছ রয়েছে। আবার এদিকে একটি পেয়ারা বাগান দেখতে পাচ্ছি আমরা। এখানে কি কি পেয়ারা কালেকশন রয়েছে তার এই যে সাইনবোর্ডটি দেখলেই হয়তোবা বুঝতে পারবেন যে এখানে কি ধরনের পেয়ারা কালেকশন তাদের কাছে রয়েছে। এটি আরো একটি রেড কাঁঠালের জাত। এবং এই যে বলছিলাম একটু আগে যে লিচু, দিনাজপুর ঐতিহ্যবাহী জেলা লিচুর জন্য, সেই লিচুর বাগান এটি মূলত খুব ছোট আকারে করা হয়েছে। এখানে চারা তৈরির কাজটি চলে, এবং এখানে কি ধরনের লিচুর কালেকশন রয়েছে সেই জাতের একটি তালিকা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন।
রয়েছে এখানে। আমরা সাপাহারে যে হাই ডেনসিটি ম্যাঙ্গো কাল্টিভেশন দেখি, সেই হাই ডেনসিটি এখানে কিছুটা দেখতে পাচ্ছি। মূলত তারা গবেষণামূলকভাবে এই গাছগুলো লাগিয়েছেন। এখানে বিভিন্ন বিদেশি জাতের আমের গাছ লাগানো রয়েছে এর ভেতরে, এবং সেটি দেখতে পাচ্ছেন। তারা আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে যে এই জায়গাটি মূলত একেবারে জঙ্গল ছিল, নিচু এলাকা ছিল, সেই জায়গায় বালি দিয়ে ভরাট করে তারপরে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কাঁঠালের গাছ, প্রচুর কাঁঠাল ধরে রয়েছে, ভিয়েতনামি কাঁঠাল, এটি 12 মাসি কাঁঠালের জাত। মজার বিষয় হচ্ছে যখন কাঁঠাল থাকবে না বাজারে, আমরা সাধারণত দেখি যে জ্যৈষ্ঠ মাসের দিকে কাঁঠাল পাকে। এই জ্যৈষ্ঠ মাস পার হয়ে গেলে কাঁঠাল খুব একটা পাওয়া যায় না। বাট এই কাঁঠালটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি ইয়ার দ্য রাউন্ড এই কাঁঠাল আপনি খেতে পারবেন। শীতকালে গিয়েও দেখা যাবে যে কাঁঠাল আপনার গাছে ধরে আছে, আপনার যে পুষ্টির চাহিদা রয়েছে সেটি এই কাঁঠাল থেকে পূরণ হবে। অর্থাৎ কাঁঠাল যে আমাদের জাতীয় ফল, এই জাতীয় ফলকে আমরা যেন সারা বছর এই ফল থেকে স্বাদ নিতে পারি, পুষ্টি নিতে পারি, সেটি এখানে রয়েছে। এই পাশে যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন সুপারি এবং তালের গাছ রয়েছে। এই সাইডে নার্সারি কার্যক্রমের অংশ হিসেবে দেখতে পাচ্ছেন যে অনেক আমের চারা বসানো রয়েছে। যারা আসবেন তাদের যেন চারার কোনো কমতি না হয়, চাহিদা অনুযায়ী পান, সেটার ব্যবস্থা এখানে মূলত করা হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটি কিসের গাছ? একেবারে পার্পল কালারের লিভ, একটু গাঢ় পার্পেল এটি, অনেক ক্ষেত্রে দেখে ব্ল্যাক মনে হচ্ছে, আবার রেড মনে হচ্ছে। এটি হচ্ছে একটা আমের গাছ, দেখতে পাচ্ছেন। এর নাম হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। মূলত এটি হচ্ছে দেশের বাইরের একটি জাত। এই যে দেখুন কত সুন্দর একটি আমের গাছ। এরকম আরো অনেক বিদেশি জাত এখানে রয়েছে, যেমন এটি হচ্ছে পালমার। এই যে মাটির একেবারে কাছাকাছি একটি আম ধরে আছে পালমারের। আমরা এখানে অনেকগুলো বিদেশি আমের গাছ দেখলাম। একটু আগে যেটি দেখাচ্ছিলাম যে ওই সাইডটিতে আমের গাছ রয়েছে, দেখুন যে কত সুন্দর একটি আম। নামটিও কিন্তু চমৎকার, কলাবতী আম। এরকম যে আরো অনেক ছোট ছোট আমের গাছে যে আম ধরে রয়েছে, এর বেশিরভাগই হচ্ছে বিদেশি জাতের আম। যেমন এদিকে দেখছেন নেম ট্যাগ, সবগুলো হচ্ছে বিদেশি আমের। এটা হচ্ছে পুষা সুরিয়া একটি আমের জাত। এই যে দেখুন গাছে একটি আম ধরে রয়েছে, একেবারে মাটির লেভেল অনুযায়ী আম ধরে। এই পাশে আরো কিছু ব্যতিক্রমী ফলের গাছ রয়েছে, যেটা হয়তোবা অনেকটাই আমরা চিনি না বা জানি না। যেমন এটি হচ্ছে জাবাটিকাবা, বড় একটি গাছ হয়, ছোট গাছ থেকে ফল পাওয়া যায়, প্রচুর নিউট্রিশাস ফ্রুট, এটি ব্রাজিলের জাতীয় ফল। এটি অনেকের চাহিদা রয়েছে, অনেকেই চান এটি। এটিরও চারা এখানে করা হচ্ছে। সেই গাছের একটি দেখতে পারেন, এটি হচ্ছে অরবরই। সাধারণত অরবরে আমরা যেগুলো খাই সেগুলো হচ্ছে একটু টক, বাট এটি হচ্ছে মিষ্টি জাতের অরবরই। এবং এই পাশটিতে এরকম কিছু ব্যতিক্রমী গাছ রয়েছে, যেমন হচ্ছে যে লঙ্গান দেখতে পাচ্ছেন হয়তোবা, লঙ্গান রয়েছে। আবার একেবারে দূরের দিকে কিছু জামরুল, গাছ ভর্তি জামরুল ধরে রয়েছে। এবং শুধু গাছ ভর্তি বললে ভুল হবে, জামরুলের ভারে অনেকটা ডালগুলো নুয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে বিদেশি আম। এখানে নেম ট্যাগ দেওয়া রয়েছে, তাইওয়ান গ্রিন একটু আগে আমরা ওপাশে দেখালাম, এখানে রয়েছে। চমৎকার বিয়ারিং, দেখুন এই যে চমৎকার একটি ফল, অনেক পুষ্টিকর একটি ফল। বলা হয়ে থাকে যারা এই ফল রেগুলার খাবেন তারা হচ্ছে সহজে বৃদ্ধ হবেন না, বয়সের ছাপ আপনার চেহারার মধ্যে আসবে না। এটি হচ্ছে সেই ফল। ফলটির নাম হচ্ছে এই যে দেখুন আলু বোখারা, যেটা আমরা বিভিন্ন বিরিয়ানি বা এই টাইপের রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের মধ্যে পাই, সেই আলু বোখারা। উচ্চ মূল্য ফসল এটি, বেশ দাম দিয়ে আমাদের কিনতে হয়। গাছ ভর্তি ধরে রয়েছে। গাছটির বয়স যে খুব বেশি তাও না, আবার উচ্চতা যে খুব বেশি তাও না, অল্প বয়সী গাছেই এই ফলটি পাওয়া যায়, সেই আলু বোখারা এটি। এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ। তেঁতুল গাছ আসলে আমাদের একেবারে নেটিভ, স্থানীয়, তবে এটি হচ্ছে মিষ্টি তেঁতুল। তেঁতুল মানেই যে টক, এটি ভুল ধারণা। এই গাছের তেঁতুল খেলে বুঝতে পারবেন। এবং এখানেও একটি দেখতে পাচ্ছেন যে বড় সাইনবোর্ড দেওয়া রয়েছে, এখানে কি কি গাছ রয়েছে তার একটি তালিকা এখানে আছে। এখানে বেশিরভাগই হচ্ছে বিদেশি টাইপের যে গাছগুলো সেগুলো রয়েছে। বেল অনেক রোগের মহা ওষুধ, সেই বেলের গাছ এটি। এবং বেল খেতে গেলে আমাদের একটি বিড়ম্বনা হচ্ছে আঠা এবং বীজ। এই বেলটি হচ্ছে বীজ এবং আঠা দুটিই নেই। যেমন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফুল চলে আসছে গাছে, দেখুন কত সুন্দর। এবং গাছে শুধু ওই জায়গাটি নয়, যে এদিকেও দেখুন চমৎকার, অসাধারণ অনেক ফুল আসছে। এবং এই একটি গাছ নয়, এখানে আরো বেশ কিছু গাছ রয়েছে এই বিলের, এই বেলের। এই যে সাইডটাতে এগুলো বেশিরভাগই হচ্ছে এই বেলের গাছ। তো যেটা বলছিলাম, এটা সেই আঠাবিহীন এবং বীজবিহীন
বেদের একটি জাত। এদিকে আরো কিছু আমের গাছ রয়েছে দেখুন। এটা হচ্ছে তাইওয়ান রেড। গাছটিতে ফল নেই, যদিও আমরা সামনের দিকে হয়তো বা দেখাতে পারবো যে ফল ধরে আছে এরকম। এই যে দেখুন, এটি আরো একটি আমের জাত। এগুলো সবগুলো হচ্ছে বিদেশি আম। এই সাইডটাতে দেখতে পাচ্ছেন কিছু রঙিন আম রয়েছে, আবার কিছু আম রয়েছে যে আমরা যে নেটিভ আমগুলো খাই ঠিক সেই টাইপের। এই যে এখানে দেখছেন সেই অস্ট্রেলিয়ান তুলি আমটি এখানে রয়েছে। তার পেছনের দিকে কিছু আমে দেখুন যে মুকুল কেবল, অর্থাৎ কিছু গাছে এখন আম বড় হয়ে গেছে পাকার সময়, আবার কিছু গাছে এখন মুকুল। ওগুলো হচ্ছে 12 মাসি আমের জাত। এই যে মিয়াজাকি যেটাকে বলি, সূর্য ডিম, ছোট্ট একটি গাছ, পৃথিবীর অন্যতম একটি দামি আমের গাছ, সেই মিয়াজাকি। এটি এটি হচ্ছে আরো একটি মিয়াজাকি। অর্থাৎ এখানে আমরা যে কটি মিয়াজাকির গাছ দেখলাম সবগুলো গাছে বেশ ভালো আম ধরে আছে। এই পাশে আরো কিছু এরকম গাছ রয়েছে যেগুলো হয়তোবা অনেকটা অপরিচিত এই টাইপের রয়েছে। এই যে গাছের নামটি দেখুন, এই জাতটির নাম হচ্ছে লেডি জেন। এই যে দেখুন সুন্দর আম। মূলত প্রত্যেকটি জাত নিয়ে আলাদা আলাদা কথা বলতে পারলে হয়তোবা ভালো হতো, বাট সময় স্বল্পতার কারণে ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আহ, আলাদা আলাদা বৈশিষ্ট্য আর বলছি না, শুধু গাছগুলো দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এটিও একটি লেডিজেন আমের গাছ। এই যে এরকম আরো কিছু গাছ রয়েছে, এটিও সেই লেডিজেন, এবং বেশ ভালো ফল এসেছে এই গাছগুলোতে। এই পাশে সবগুলো হচ্ছে আমের চারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জাতের আমের চারা আছে, যেন আপনি এসে এখান থেকে নিতে পারেন। এবং সেইভাবে এখানে একেবারে নেম ট্যাগ দিয়ে অনেক আমের গাছের সমারোহ এখানে দেখতে পাচ্ছেন, যেমন এই যে বাড়ি আম 4 কিংবা ব্ল্যাক স্টোন। এই যে এই গাছটির দিকে খেয়াল করুন, গাছ ভর্তি ফল, হয়তো অনেকের পরিচিত, অনেকের মনে হচ্ছে নামটা যেন কি মনে আসছে না এরকম। এই যে দেখুন লটকন, এখন হচ্ছে লটকন সময়, সিজন, কিছুদিন পরেই বাজারে আসবে। এই যে দেখুন গাছ ভর্তি লটকন। এই লটকনের চারা সমারোহ এখানে রয়েছে। এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এখানে সুলভ মূল্যে চারা পাওয়া যায়, খুব বেশি দাম না। আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে প্রাইভেট নার্সারি এবং আমাদের যে সরকারি প্রতিষ্ঠান, দুইটির মধ্যে দামের হিউজ পার্থক্য। এই যে দেখুন স্ট্রবেরি পেয়ারা, এর আগে আমাদের অফিসের ছাদে একটি গাছে দেখিয়েছিলাম। এই যে এখন হচ্ছে পেয়ারার সময়, সিজন। এই যে দেখুন গাছ ভর্তি অলরেডি পেয়ারা চলে আসছে। একটু হালকা লালচে কালার হয়, খেতেও খুব বেশি যে মিষ্টি তা নয়, একটু টক ভাব রয়েছে। তবে পেয়ারার যে পুষ্টিগুণ তার মধ্যে যেহেতু রয়েছে, আপনি আপনার পুষ্টি চাহিদা এখান থেকে পূরণ করতে পারবেন। এই আমটির নাম হচ্ছে ডাবল ক্যাপ্টেন। দেখুন আসলে এখানে এরকম আরো অনেক আমের জাত রয়েছে। আমাকে যেটা এখানকার উপপরিচালক স্যার বললেন যে এখানে প্রায় 104টি আমের জাত রয়েছে, তাদের সংগ্রহ রয়েছে। সবগুলো দেখানো হয়তো বা সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে থাই কাঁচা মিঠা, এখন গাছে অবশ্য আম নেই, তবে এটি সুপার মিষ্টি একটি আমের জাত। কাঁচা অবস্থাতে খেতে অনেক মিষ্টি। এটি সুলতানা, আমের নাম হচ্ছে সুলতানা। দেখুন, এবং বেশ সুন্দর আম ধরে আছে, এবং এই যে আমের ভারে ডালগুলো একেবারে নিচের দিকে নুয়ে পড়েছে। এগুলো হচ্ছে বাতাবি লেবু, তারপরে রয়েছে সফেদা, এরকম আরো কিছু আমের জাত দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাশেমপুরি কাঁচা মিঠা। এই যে নেম ট্যাগটি দেখতে পাচ্ছেন। আমাদের স্থানীয় এবং দেশের বাইরের এক্সোটিক দুই ধরনের আমেরই এখানে সমারোহ রয়েছে। এটা হচ্ছে গৌর গোবিন্দ আমের নাম। এখানে মূলত নার্সারিতে যে ধরনের চারাগুলো উৎপাদিত হয় সেই টাইপের কার্যক্রম এখানে চলে। তবে এখানে হচ্ছে একেবারে সরকারি যে মূল্য, সেই মূল্যের মধ্যে যারা ক্রেতা রয়েছেন বা ভোক্তা রয়েছেন তাদের কাছে এগুলো বিক্রয় করা হয়। এটি একটি কামরাঙ্গা গাছ, থাই 12 মাসি কামরাঙ্গা। এই যে এখন দেখতে পাচ্ছেন গাছে মুকুল অর্থাৎ ফুল আসছে। দেখা যাবে যে গাছের মধ্যে কিছু ডালে মুকুল রয়েছে, আবার কিছু ডালে ফুল আসছে। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটি। এইদিকে আরো একটি আমের জোন আমি বলবো। দেখুন অনেক গাছে আম রয়েছে, এবং বিভিন্ন গাছেই আলাদা আলাদা নেম ট্যাগ দেওয়া রয়েছে। এদিকে ব্যাগিং করা হয়েছে কিছু। এই যে আম যে আমি বললাম অনেকগুলো জাত এখানে রয়েছে, সেই জাতের একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, যদিও একটু হয়তো আড়ালে পড়ে যাচ্ছে। এই যে দেখুন গাছ ভর্তি আম ধরে রয়েছে। এটার নাম হচ্ছে সীতাভোগ। এই আমগুলো মূলত আমাদের
অনেক পুরাতন আমের জাত, যেগুলো হারিয়ে যাচ্ছে, আমরা হয়তোবা আমাদের স্মৃতি পট থেকে মুছে ফেলতে যাচ্ছি। সেই গাছগুলোকে নিয়ে তারা কাজ করছেন, যেন আমরা সেগুলোকে হারিয়ে না ফেলি। এই যে লেবু জাতীয় এদিকে আরো একটি অংশ রয়েছে, অর্থাৎ আম গাছের মধ্যেই মিশ্র বাগান হিসেবে লেবু জাতীয় ফলের গাছ লাগানো রয়েছে। এই যে দেখুন, এই সাইডটিতে বেশ আমের গাছ রয়েছে এবং এখানে রঙিন এবং সবুজ দুই জাতেরই অনেক আম রয়েছে। এই যে একটু ভেতরের দিকে গেলে হয়তোবা আমি যে কথাগুলো বলছি তার সাথে মিলিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, 12 মাসি আমের জাত। এই যে খুব সুন্দর আম চলে আসছে, আবার কিছু ডালে মুকুল কেবল আসছে। এই যে দেখুন, লম্বা লম্বা আম, দেখে মনে হতে পারে ব্যানানা, আসলে তেমনটি নয়। এর নাম হচ্ছে হানি ডিউ আমের জাত একটি। এই যে দেখুন, সেই মিয়াজাকি বা সূর্য ডিম, যেটা আমরা একটু আগে ওইদিকেও দেখলাম। যে প্রতিটি গাছে খুব সুন্দর বিয়ারিং। মজার বিষয় হচ্ছে, দিনাজপুর যদিও আমের জন্য বিখ্যাত না, তবুও আমরা কিন্তু দেখছি যে এখানে আমের কমতি নেই। এই যে আমরা বলছিলাম একটু আগে তাইওয়ান রেড দেখাবো সামনের দিকে গিয়ে, এটা হচ্ছে সেই তাইওয়ান রেড। আমার কাছে খুব সুমিষ্ট একটি আম হচ্ছে তাইওয়ান যে গ্রিন, এটি। রেড জাতটি আমার খাওয়া হয়নি, আশা করি তার চাইতে কোনো অংশে কম হবে না। কালারটি খুব সুন্দর। এই যে দেখুন, এইদিকে আরো কিছু আমের জাত রয়েছে। এই গাছটির দিকে খেয়াল করুন, এই গাছটিতে অনেকগুলো জাতের সমারোহ রয়েছে। টপ ওয়ার্কিং করে তারা এখানে অনেকগুলো জাত নিয়ে আসছেন। এক গাছের মধ্যে আমরা অনেকগুলো আম পাবো। এখানে তারা আমাদের যতটুকু বললেন যে প্রায় 45টি আমের জাত রয়েছে একটি গাছের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এক এক ডালে এক এক রকম আম ধরে রয়েছে। এটি হচ্ছে সেই টপ ওয়ার্কিং করা আমের গাছ। এটি হচ্ছে হর্টিকালচার সেন্টারের ছাদ বাগান। মূলত যারা ছাদ বাগান করতে চান তাদেরকে একটা নমুনা দেখিয়ে দেওয়া, কিভাবে মডেল আপনি তৈরি করবেন সেরকম। যেমন দেখুন, যেখানে হাফ ড্রাম ব্যবহার করা হয়েছে এবং হাফ ড্রামের মধ্যে যতটুকু মাটি বা জৈব উপাদান প্রয়োজন সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং সেখানে কি ধরনের গাছ করতে পারবেন সেগুলো এখানে লাগানো আছে। যেমন এই যে দেখছেন, এখানে হচ্ছে কমলা একটা, এর জাতটা হচ্ছে নিচে লেখা আছে ম্যান্ডারিন। এখানে হচ্ছে ভাগোয়া আনার, এই যে খুব বিখ্যাত একটি আনারের জাত, যেটাকে আমরা বেদানা বলে থাকি অনেক সময় বাংলাদেশে। এই যে আরো একটি আনারের জাত, এই যে দেখুন। এরপরে এটা হচ্ছে সুপার ভাগোয়া। এই যে মূলত ভাগোয়া হচ্ছে সারা পৃথিবীতে একটি খুব উন্নত এবং ডেভেলপড একটি আনারের জাত। এই একটি কমলা দেখতে পাচ্ছেন, অলরেডি কমলা চলে আসছে। এই যে আমরা যে সেই দার্জিলিং কমলা খাই, সেই দার্জিলিং কমলা এটি। এই যে নাম লগন আরো একটি কমলার জাত। তার পাশে এই যে দেখুন, কাঁঠাল বা জাম। আর একটি দেখুন, একটু স্পেশাল টাইপের একটি গাছ, প্রিকলি পেয়ার। এটা হচ্ছে বলা হয় ইন্ডিয়ান ফিগ। এই যে দেখুন, অনেকটা ড্রাগনের মতো যে ফল, সেই ফল হয় এই গাছে। দেখতে কিছুটা ফণি মনসা, মূলত ওই টাইপেরই ক্যাকটাস টাইপের একটি উদ্ভিদ এটি। খুব পুষ্টিকর একটি ফল হয় এখানে। এটি আমরা চাইলে আমাদের ছাদ বাগানে রোপণ করতে পারি। এখানে আরো কিছু ওই যে ভেরিগেটেড মালটা, তারপরে পাকিস্তানি কমলা বা আরো কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাড়ি ওয়ান জাতের যে মালটা, যেটা আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত এবং পরিচিত সেই মালটার জাত। এটি একটি ব্ল্যাকবেরি গাছ দেখতে পাচ্ছি। এরপরে এখানে রয়েছে থাই শরীফা। এদিকে এই যে সফেদা গাছ কিংবা কদবেল গাছ, দেখুন গাছ ভর্তি সফেদা ধরে রয়েছে। এই যে কত সুন্দর সফেদা ধরে রয়েছে। এটি মূলত থাই সফেদা, একটু লম্বা হয়। দেখুন, এই যে সুন্দর। এই যে এখানে দেখুন যে গাছ ভর্তি কমলা, এটা হচ্ছে সাতকি কমলা। এটা মূলত ওই যে দিনাজপুর এলাকা বা ঠাকুরগাঁওয়ের দিকে বেশ জনপ্রিয় হয়েছে। এই কমলাটি খেতে অনেক সুস্বাদু এবং বিয়ারিং ক্যাপাবিলিটি দেখুন অনেক সুন্দর, কত সুন্দর ধরে আছে। আর এই যে দেখুন কত সুন্দর আম, যে আমি একটু আগে বলছিলাম যে রঙিন আম, এরকম একটি রঙিন আম এটি, কিং অফ চাকাপাত। এটি মূলত বহির্বিশ্বে অনেক পরিচিত একটি আম। দেখুন কত সুন্দর। এটি হচ্ছে তাইওয়ান রেড, যদিও নিচের দিকে একবার দেখিয়েছি আমটিকে। এটিও ছাদে লাগানো রয়েছে। তার পেছনের দিকে আলু বাখারা গাছ রয়েছে। এখানে আরো একটি আনারের গাছ দেখতে পাচ্ছেন। এরকম আরো অনেকগুলো আনারের গাছ আছে, গাছে আনার ধরে আছে। এই যে উষাপন্নী একটি গাছ আমরা অবশ্য দেখিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তাইওয়ান গ্রিন। আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে আমটি খেতে, কাঁচা অবস্থাতেও খেতে অনেক টেস্ট এই তাইওয়ান গ্রিন আম। এই যে তাইওয়ান রেড, আরো একটি গাছ রয়েছে এদিকে। এই যে দেখতে পাচ্ছেন
যে ইন্দো পালমার, যেটা এই যে কত সুন্দর রঙিন আম। আসলে এই হর্টিকালচারে আমের যে কালেকশন, এটি অনেক। এই যে আইভরি আম, এটি অনেক। মূলত বলছিলাম যে ডিডি স্যার আমাদেরকে জানালেন যে এখানে প্রায় 104 জাতের আম রয়েছে। এই যে লেডিজেন, আরো একটি রঙিন আম। এটি হচ্ছে কেশরী জাত। এই কেশরী জাতের আম কিন্তু অনেক টেস্টি, যদিও একটি গাছে মাত্র একটি আমই ধরে আছে এখন। এটি হচ্ছে কট লেবু, প্রচন্ড টক একটি লেবুর জাত, গাছ ভর্তি লেবু ধরে। এই যে দেখুন, প্রচুর ভিটামিন সি। এই যে সেই মিয়াজাকি বিখ্যাত আম, দেখুন কত সুন্দর কালার, অসাধারণ, কত সুন্দর কালার এই মিয়াজাকি। আর এই যেটাকে বলছিলাম একটা, আর এই যে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন, আসলে গাছের কালারটি দেখুন। এটি আম দেখে মনে হবে না এটা আমের গাছ। হ্যাঁ, গাছটি রঙিন, আম তো রঙিন হবে, এটি স্বাভাবিক। আর এটা হচ্ছে ব্রুনাই কিং। এই আমগুলো মোটামুটি বড় হয়, কাঁচা অবস্থাতেও খেতে ভালো, আবার এক একটি আম দেখা যাবে যে 2-3 কেজি পার হয়ে যায়। সুতরাং একটা পরিবারের যে চাহিদা, সেটি এরকম 2-1টি গাছ থেকে পূরণ করা সম্ভব। এই হচ্ছে হর্টিকালচার সেন্টার দিনাজপুর। মোটামুটি আমরা চেষ্টা করেছি যে পুরো এরিয়াটিকে কাভার করার জন্য, যদিও অনেক লেন্দি একটা ভিডিও হয়ে যাচ্ছে, এজন্য আমরা এটিকে খুব সেইভাবে দেখাতে পারি নাই যেভাবে প্রয়োজন ছিল। বাট চেষ্টা করেছি অ্যাট এ গ্লান্স এই হর্টিকালচার সেন্টারটিকে তুলে ধরার জন্য। যে গাছগুলো আমরা দেখলাম, এগুলো বাংলাদেশে চাষ হচ্ছে, চাষ করা সম্ভব। অনেকেই এগুলো চাষ করতে চান, বাট কোথায় পাওয়া যাবে, কিভাবে করতে হয়, এই ধরনের পরামর্শগুলোর জন্য আটকে থাকেন, হয়রান হন। তাদের কাছে অনুরোধ হচ্ছে যে আপনার বাড়ির কাছেই এর পরামর্শ রয়েছে। আমরা চেষ্টা করলেই উপজেলা কৃষি অফিসে একটু যোগাযোগ করলে দেখা যাবে যে সেখান থেকে এর সন্ধানটি পেতে পারি যে এই গাছটি কোথায় পাওয়া যায়। আর একটি হচ্ছে এরকম হর্টিকালচার সেন্টার, বাংলাদেশে মোট 76টি হর্টিকালচার সেন্টার রয়েছে বর্তমানে। এর যে কোনো একটাতে গিয়ে যোগাযোগ করলে আপনি দেখা যাবে যে হয় সেখানে রয়েছে, বা সেখান থেকে বলে দিতে পারে যে ওখানে রয়েছে। কালেকশন কিভাবে করতে হবে সেই পদ্ধতিও বলতে পারবে, এবং এটি চাষ পদ্ধতি যেটা রয়েছে সেটি নিয়ে এখানে ট্রেনিং দেওয়া হয়। এটার পরামর্শ আপনি নিতে পারবেন। সুতরাং এই টাইপের যে ফলগুলো, যেমন দেখুন যে রঙিন আম, এটি কিন্তু আমরা আমদানি করে খাই। আমরা নিজেরা চাষ করলে ওই আমদানি করতে হবে না, বৈদেশিক মুদ্রা যেটা আমাদের খরচ করতে হয় সেই জায়গাটি আমরা বাঁচাতে পারবো। এবং আমাদের যে পুষ্টি চাহিদা রয়েছে, পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা এরকম বাগান, যেটা আমাদের বাড়িতে করতে পারি, ছাদেও এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হাফ ড্রামে করে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে চাষ করা হচ্ছে, আমরা এটাও চাইলে করতে পারি। সুতরাং এই যে বিষয়গুলো এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম, এগুলো আমরা যদি উপলব্ধি করতে পারি, আমরা যদি এই টেকনোলজিগুলো গ্রহণ করতে পারি, এই জাতগুলোকে গ্রহণ করতে পারি, তাহলে দেখা যাবে যে ইন ফিউচার বাংলাদেশে আমরা বিদেশের বিভিন্ন ফল দিয়ে আমাদের দেশের যে জমি রয়েছে, আমাদের ছাদ বাগান রয়েছে, সেই জায়গাগুলোকে ভরিয়ে তুলতে পারবো। আমাদের বাজারে উচ্চ মূল্যে ফলগুলো কিনে খেতে হয়, আমরা চাইলে নিজেরা চাষ করে খেতে পারবো, আমাদের পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবো। আর সর্বশেষ অনুরোধ হচ্ছে যে এই সরকারি প্রতিষ্ঠান, এগুলো এইখানে সরকারি মূল্যে, একেবারে সুলভ মূল্যে এই সমস্ত গাছের চারা বিক্রয় করা হয়, এবং এখানে অনেক যত্ন সহকারে এই চারাগুলো উৎপাদন করা হয়। এক্সপার্ট পার্সন তারা এই চারাগুলো তৈরি করে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, যদি মনে হয় যে এরকম ফল বা ফুল হতে পারে, সবজি হতে পারে, এরকম চারা প্রয়োজন, তাহলে আপনার নিকটতম হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করুন। সেখান থেকে এই সমস্ত চারা নিয়ে আপনারা কৃষিকাজ করার চেষ্টা করুন। সর্বশেষ, কৃষিকাজ করতে গেলে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করুন। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণ অঙ্গীকার।